হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকের রেসিপি মশালা মাশরুম। তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। অবশ্যই রেস্টুরেন্ট স্টাইলের দারুণ স্বাদের একটা রেসিপি আমি আজকে আপনাদের শেয়ার করলাম। দারুণ রেসিপি একটা, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও কিন্তু ট্রাই করবেন। তো আমি এখানে মাশরুম নিয়েছি, আর এই মাশরুমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এটাকে এইভাবে আমি কিন্তু কেটে নেব। এক একটা মাশরুমকে আমি 4 ভাগে ভাগ করে নেব। তো দেখুন, মাশরুমগুলোকে আমি কেটে নিয়েছি, আর এটাকে ম্যারিনেট করে রেখে দেব। চাইলে এই ম্যারিনেট করার সময় আপনারা বাটার ব্যবহার করতে পারেন কিংবা অয়েল। আমি এখানে কিন্তু ঘি ব্যবহার করেছি। দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি এখানে জিরে গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি হলুদ গুঁড়ো। আর এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো আমার এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্য অতটা কালার কিন্তু ছিল না, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কাটাই দেবেন। যেহেতু আমার মাশরুমটা অল্প ছিল, তাই আমি 10 থেকে 12টা কাজু আমি পেস্ট করে নিয়েছি, আর একটা টমেটোকেও আমি আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দেব। তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো হোয়াইট অয়েল, আর 2 টেবিল চামচ মতো সর্ষে অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজকে ভালো করে ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছিলাম। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতো লবণ। আর এটাকে অল্প আঁচে রেখে ভালো করে ভাজতে হবে, আর মশলাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি অ্যাড করব টমেটো পেস্ট, আরও একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর দিয়ে দেব চিনি মানে সুগার পরিমাণ মতো, অল্প একটু দেব, না হলে টেস্টটা দারুণ আসবে না, আলাদা স্বাদের টেস্ট আসবে। তার মধ্যে একটু সুগার দিলে দারুণ একটা টেস্ট আসে। এরপরে আমি অ্যাড করব মশলাটা থেকে যখন অয়েল ছেড়ে আসবে মশলাটা, তখন মনে হবে যেন ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে অ্যাড করলাম কাজু বাদাম বাটা, আর কাজু বাদাম বাটাটাকে ভালো করে মাখিয়ে কষিয়ে নিতে হবে, আর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। আর যখন গ্রেভিটা ফুটে আসবে তখনই দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাশরুমটা। তো দেখুন, পরিমাণ মতো আমি জল দিয়েছি, আর এই মাশরুমটা দেওয়ার পরে অল্প একটু নাড়াচাড়া করে আমি এখানে অল্প আঁচে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট আমি এখানে কিন্তু ঢেকে রেখেছিলাম অল্প আঁচে। আর মাঝখানে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাড়াচাড়া করতে হবে, নিচে যাতে না বসে যায়। উপর থেকে আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি, আর দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচানো, আর দিয়ে দেবো পরিমাণ মতো কিন্তু ঘিও একটু দেব। তো দেখুন, গ্রেভিটা এইভাবে হয়ে গেছে, আর মাশরুমটাও দারুণভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, আর ওর কাছ থেকে মাশরুমের যে গন্ধটা ওটাও চলে যাবে। আমি এখানে কিন্তু 10 মিনিট ঢেকে ফুটিয়েছিলাম। তো দেখুন, দেখতে যতটা দারুণ লাগছে না, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি এখানে কিন্তু বেশি মশলা ইউজ করিনি, খুব কম মশলাতে এই রেসিপিটা বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও, আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এই পর্যন্ত, কাল নতুন আবার রেসিপি নিয়ে চলে আসবো।